আমি যে শুকরিয়া আদায় করবো তার জন্য আল্লাহ তাআলা আমাকে কি দিছে? আমাকে তো আল্লাহ তাআলা কিছুই দেয় নাই। তো আমি কোনটা ভেবে শুকরিয়া আদায় করবো? আরে ভাই, এই যে যে আপনি সুস্থ আছেন, এইটার যে একটা যে কত বড় নিয়ামত মহান রবের দেওয়া, এইটা যদি আপনি বুঝতেন, সারাক্ষণ সিজদায় লুটিয়ে পড়ে থাকতেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, দুনিয়াতে কত মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি মিলিয়ন টাকা, টাকা পয়সার কোনো শেষ নাই, কত টাকা তার কোনো হিসাবই নাই। অথচ এরকম অনেক লোক বলে রাতে ঘুম হয় না, পারিবারিকভাবে সুখে নাই, শান্তি নাই, সন্তানেরা দেখে না, বয়স হয়ে গেছে এখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়, সুখ নাই। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যে সুস্থ আছেন, এইটার আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। এখন আমি মেন কথাটা বলি, আপনি যে চাইতেছেন যে আল্লাহ আমার ওইটা দিল না, এইটা দিল না, আপনি রবের দেওয়া কোন জিনিসটা পালন করছেন? ভাত খাইতেছেন, চোখে দেখতেছেন, কানে শুনতেছেন, নিঃশ্বাস নিতেছেন, এত কিছু নেওয়ার পরেও তো আল্লাহ তাআলার নাফরমানি করতে আছেন। নামাজ তো এক ওয়াক্তও পড়েন না। পড়েন না। কিভাবে পাবেন আপনি এইগুলা? সম্ভব? এখন আরেকটা কথা বলি, এই যেমন আমার কথা বলি, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, নিজে শিখছি, আবার আরেকজনকে শিখাইতেছি। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। ঠিক আছে? এর থেকে আর বেশি ভালো কি হইতে পারে? হ্যাঁ, আমি চাইতেই পারি, তবে আমার চাওয়ার জন্য তো অবশ্যই আমার সেই কাজটা করতে হবে না? যার সাইকেল আছে তার বাইক প্রয়োজন, যার বাইক আছে তার 4 চাক্কা, আর যার পায়ের জুতা নাই তার কিন্তু 2 জোড়া জুতা পাইলেই খুশি, আর যার হাত নাই তার একটা হাত থাকলেই খুশি। ঠিক আছে? ওই যে একটা অনেকদিন আগে একটা পোস্ট দেখছিলাম, কি জানি অনেক বড় একজন ব্যক্তি, ঠিক আছে, অনেক বড় একজন মানুষ, উনি ওর টাকা পয়সার কোনো শেষ নাই, উনি হাসপাতালের বিছানায় থেকে বেডে শুয়ে একটা দিছিল যে জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না, যদি তুমি সুস্থ থাকো তাহলে তোমার আর জীবনের প্রতি তুমি কোনো অভিযোগ রাখো না। ঠিক আছে? তো এই কথাটা কিন্তু উনি কিন্তু এমনিই বলে নাই, উনি বলছিল যে এই কারণেই, এই যে আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও আজকে আমার গায়ে এই হাসপাতালের ড্রেস। ঠিক আছে? যে আমার কোনো কিছুরই অভাব ছিল না, আমার দামি দামি মার্সিডিস, রোলস রয়েলস, ল্যাম্বরগিনি গাড়ি থাকা সত্ত্বেও আজকে আমাকে হুইল চেয়ারে ঘুরে অন্যজনের সাহায্যে আমাকে দাঁড়াতে হয়, সেখানে বসতে হয়। কথাগুলো কি এমনি বলছে? এমনি এমনি কিন্তু বলে নাই ভাই। এগুলা বুঝতে হবে, এগুলা দেখে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, মহান রবের দেওয়া প্রতিটা নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, আমি যে জায়গায় আছি, বা তুমি যে জায়গায় আছো, বা আপনি যে জায়গায় আছেন, ওই জায়গায় অন্যজনের আশা স্বপ্ন দিনের পর দিন, রাতের পর রাত সাধনা করতেছে আপনার অবস্থানে শুধু আসার জন্য। ওই যে এক কথায় বললাম, যার বাইক আছে তার 4 চাকা প্রয়োজন, আপনি যে জায়গায় আছেন আপনার অন্য জায়গায় যাওয়া দরকার, আবার আপনার জায়গায় আরেকজন আসার জন্য দিন রাত পরিশ্রম করতেছে। ঠিক আছে? এর জন্য প্রতিটা আল্লাহ তাআলার দেওয়া প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।